সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলায় ভাইজিকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি হচ্ছে আজকে আমরা মাংস কিনতে। তো সকালবেলা মা বললো যে অনেকদিন মাংস হয়নি, তো মাংস কিনান। তো যেমন বলা তেমন কাজ, তো বেরিয়ে পড়লাম মাংস কিনতে। আর কাকুর কাছ থেকে আমরা মাংস নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এবার এনাকে তো কিছু একটা কিনে দিতেই হবে। তো ওর নতুন নতুন খাবার দেখলেই ওর হচ্ছে নতুন জিনিসের ওপর পুরোনো জিনিসগুলো আর পছন্দ করে না। তো ওকে এই কী খাবারটা ডোনাট নাকি কিনে দিলাম। তারপর বাড়ি এসে মাকে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মাকে বললাম ভালো করে রান্না করো। আর জানো তো, আমি যত ভালো করে রান্না করি একটুও ভালো হয় না, আর মা একটু যা হোক করে রান্না করে দিলে আমার খুব ভালো লাগে। তো ওখানে এনে যে খাবারগুলো এনেছিলো খাচ্ছিলো, কি ওটা ডোনাট না কি বললো। তো আমি হেসে, আমার এত খিদে পেয়ে গেছিলো, তো আমি উল্টো নাইটিটাই পরে নিয়েছি। তো কেউ কিছু মনে করো না। আর আমার খিদে পেয়ে গেছিলো, তো আমি ভাইজিকে বলছিলাম যে তুই খাবি। ও তো একটা জিনিস খাচ্ছিলো, আর ও কী করে মুখে খাবে। তো কালকের আলুর দম ছিল, তো হাতাটা শুদ্ধই ছিল, আমি হাতাটা শুদ্ধই খেয়ে নিয়েছি। আর ও পাশ থেকে অনেক কিছুই বলছিল, যেগুলো আমি মিউট করে মানে ভলিউমটা হচ্ছে কমিয়ে দিয়েছি একদম। তো এখানে আমি খাচ্ছিলাম, আর আমার বোন স্কুল যাবে বলে রেডি হচ্ছিল। ওর প্রায় সাজতে গুজতে মোটামুটি 1 ঘন্টা লেগে যায়। তো ও সাজুক। তো তারপর মাকে বললাম যে কষা মাংস হয়েছে, দেখো মা কত সুন্দর মাংসটা করেছে, দেখেই তো আমার এখনই জিভে জল চলে আসছে। মা কিন্তু রান্নাটা খুবই ভালো করে, আমি করলে কেন ভালো হয় না কি জানি। মানে আমি কত সুন্দর ধৈর্য ধরে রান্না করি, কিন্তু কিছুতেই ভালো হবে না। আর আমার মা মানে একই রান্না, আমার যেন কি বলবো, মানে এখনই আমার মুখে জল চলে আসছে আমি ভয়েসটা দিতে গিয়ে। তো মা এখানে বলছিল যে 2 পিস মাংস তুলেছি, বোন যদি খায় তো খাবে, নয়তো তুই একাই খেয়ে নে। তো বোন তো তারপর দেখলাম স্কুল চলে গেল। ও বললো খাবো না, ওর ফেভারিট হচ্ছে আলু ভাতে ভাত। তো এখানে আমি খেয়ে দিয়ে বসেছিলাম, কি করব, বোনও স্কুল চলে গেছে। তো ভাবলাম যে ভাইজির সঙ্গে একটু আড্ডা মারা যাক। ও যেহেতু আজকে স্কুল যায়নি, তো তারপর চলে গেলাম ভাইজির সাথে আড্ডা মারতে। ওকে আমি বাড়ি থেকে ডাকলাম, আর ও দেখো বাড়ি থেকে ডাকতে না ডাকতেই ও বেরিয়ে পড়েছে। আমি বললাম যে চ ওখানে, মানে ওকে তো এমনি বললে যাবে না যে খেলা করবো, চ। ওকে আমি বলছি চ, ওই ধারে কী এসছে দেখবি, চ। দিয়ে ও আমার পিছু পিছু কেমন দেখো, আমার সামনেই যাচ্ছিলো, সামনে দিয়ে কেমন করে যাচ্ছে দেখো, কোমর দুলাতে দুলাতে। আর ও খুব ভালো নাচ করতে পারে, অ্যাক্টিং তো খুব ভালো করতে পারে। আর কাউকে কপি করা তো দূরের কথা, মানে এত মানে কি বলবো, বদমাইশ ছানা, কি বলবো একদম। আর এই দেখো এখানে সজনে ফুলটা কত ফুল এসেছে, তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারলাম না। আর এখানে বলছিল ওইদিকে দেখা, ওই ঘরটায় আমি থাকবো। আমি বলছি ঠিক আছে, তুই একা থাকবি আর কাউকে রাখবি না? বলছে তোর বাবাকে রাখবো। আমি বলছি আমার বাবাকে কেন, মানে আমার বাবা দাদু হয়। তো বলছে তোর বাবার সাথে আমি এই ঘরটায় থাকবো। আমি বলছি ঠিক আছে তাই থাকবি। ও 1 নম্বরের একটা পাকা বুড়ি মেয়ে যাকে বলে, মানে এখনকার সব বাচ্চারাই কি পাকা কি আমি জানি না, কিন্তু একটু বেশি পাকা। এর থেকে আমি বেশি পাকা এখনও অবধি কাউকে দেখিনি। তো তারপরে আমরা বলছিলাম যে কি করব বল, আমাদের তো মাথায় সব আলফাল বুদ্ধি ঘোরে, মানে যখন খালি মাথায় থাকি আমরা যাকে বলে। তো আমি এখানে অনেক কিছু বলছিলাম, তো কথাগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো আমি এখানে বলছিলাম যে আমি আজকে কলেজ যাইনি, কলেজে ক্লাস ছিল না। তো আমি রোজ সত্যি কথা বলতে কলেজ যাইও না, আমার যেদিন খুব ইম্পর্টেন্ট ক্লাস থাকে আমি সেদিনকেই যাই, মানে একদম বাধ্যতামূলক যেতেই হবে, আমি সেদিনকেই শুধু কলেজটুকু যাই। নয়তো আমি, মানে সবারই মনে হয় এরকম ফিলিংসটা হয় যে উচ্চ মাধ্যমিক দিয়ে এলাম, তারপরেই মনে হয় কলেজ যাব, ও কি মজা। কিন্তু তারপরে 2 বছর যাওয়ার পর, কি 1 বছরই যাওয়ার পর আর মনে হয় যেন না, আর কলেজ যায় না। মানে বাসে চাপলেই তো মাথা পাতার যন্ত্রণা ধরে যায় একদম। তো কলেজ যেতে আমার অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে, শুধু সেমিস্টারগুলো হয় তখন দিতে যাই, প্লাস কলেজে যখন পরীক্ষা হয় তখন দিতে যাই, আর খুব ইম্পর্টেন্ট ক্লাস থাকলে আমাদের তখন যাই, তার আগে যাই না। স্যাররা গ্রুপে বলার পরই আমরা যাই। তো এই দেখো, আর আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছিল। ওর অ্যাক্টিংটা দেখেছো শুধু, মানে ওর অ্যাক্টিংটা মানে কি বলবো, মানে এত ঢং করে, মানে ওর মতো ঢঙি মেয়ে মনে হয় দুটো নেই সত্যি কথা বলতে। তো তারপর আমি বলছিলাম যে কি করব বল, আর আমি বলছিলাম তুই তাহলে একটু নাচ, আমি দেখি, যখন কেউ নেই এখানে। আর ও দেখো আমার কথা মতো কেমন নাচ করছিল, মানে সত্যি মানে এখন বাচ্চাগুলো সব দিক থেকে, নাচে বলো, ঢং করাই বলো, পড়াশোনার দিক থেকে তো তুমি জিরো, মানে পড়াতে বসলেই ঘুম পাবে। ও আমার কাছেই পড়তে আসে, তো
এদিকে ভালো, বাড়ির সব কাজ করে আনে যখন যেটা দিয়ে আমি, কিন্তু প্রচুর পাকা মেয়ে, মানে ওকে কথায় হারাতে পারবে না যাকে বলে। আর এখানে দেখো আমার ঠাম্মাদের বাড়ির পিছনে গিয়ে বলছে, ঠাম্মা রান্না করছিল ওই দিকটায়, বলছে দাঁড়াও, বলছে আমার ভাই আর কি, যে পুচকুটাকে অনেকবারই আমি ভিডিওতে দেখিয়েছি হয়তো, সেই পুচকুটাদের বাড়ি এটা। তো বলছে ভাই নেই কেউ, মামার বাড়ি গেছে, এখনও ঠাম্মাকে আমরা ভয় দেখাবো, মানে এইভাবেও পাগলের মতো বকছিল। আর এই দেখো এরকম দরজা ঠুকছিল, মানে ওর সাথে থাকলে মানে তুমি একটুও বোর হবে না, মানে তুমি এনজয়তেই মানে থাকবে আর কি। ওই জন্য আমি ওকেই ডাকলাম, কারণ কেউ যেহেতু নেই এখন আমার সাথে কে বকবে, তার জন্য আমি ওকে নিয়ে গেলাম। আর এই দেখো আবার ঢং শুরু হয়ে গেল, মানে ওর ঢঙের শেষ নেই। তারপরে এই দেখো ওদের একটা কুল গাছ, এতে মানে প্রচুর পরিমাণে এরকম নারকোল কুল হয়েছিল, কুলগুলো সাইজগুলো ছোটো ছোটো, কিন্তু এর থেকেও বড় বড় কুল হয়েছিল, সব বাঁদরে এসে খেয়ে নিয়েছে, বেশি হয়নি, ওই 15-16টা মতো হয়েছিল। আর এই দেখো ওকে একটা পেরে দিলাম, আর গাছে একটা দুটো ছিল। তো কুলগুলো আমার, এই কুলগুলো কেন জানি না আমার একটুও ভালো লাগে না খেতে, কিন্তু মিষ্টি, এর থেকে আমার ওই টক টক ঝাল ঝাল কুলগুলোই ভালো লাগে। তো ওর সঙ্গে একটু খ্যাপামো করে, তো তারপরে মা বললো যে চান টান করে নিয়ে তারপর ছাগলগুলো আনতে যা। আর আমার ঠাম্মা দেখো ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে গাছ আছে এক গাদা, ওইখানটা করে হচ্ছে আমি হচ্ছে ছাগল আনতে গিয়েছিলাম। ওইখানের জায়গাটা না আগে জানো তো এরকম ছিল না, ওখানে কত সুন্দর মানে একটা পরিবেশ ছিল, সেটা তোমরা না দেখলে ভাববে না। ওখানে আগে শিব পার্বতীর একটা মন্দির ছিল, কুঁড়ে ঘর ছিল, তখন ওই জায়গাটা এত পরিষ্কার থাকতো, কিন্তু তারপরে ঝড় বাদলে তো ভেঙে যায় কুঁড়ে ঘর যেহেতু, তো যাদের ঠাকুর তারা নিয়ে চলে যাওয়ার পর থেকে এরকম জায়গাটা বন জঙ্গল হয়ে গেছে। আর এই দেখো আমার সত্যি কথা বলতে মাঠে আসতে খুবই ভালো লাগে, আমি তোমাদের অনেকবারই ভিডিওতে বলেছি। তো আমি ওই জন্য ঠাম্মার ছাগলগুলো হচ্ছে তাড়াতে নিয়ে এলাম। আর এখানে জায়গাটা মানে আগে এত সুন্দর থাকতো, আমরা তো রোজ বিকালে এসে হচ্ছে এখানেই মানে খেলতাম। এখানে জায়গাটা এত সুন্দর, মানে ফুলে ভর্তি থাকতো, মানে কত ধরনের যে ফুল গাছ ছিল তোমরা ভাবতে পারবে না, এত ফুল গাছ ছিল, মনে হবে যে এখানেই থেকে যাই। আর এই দেখো আমি ঠাম্মার ছাগলগুলো হচ্ছে তাড়িয়ে নিয়ে চলে গেলাম হচ্ছে এখন বাড়ি। মানে ছাগলগুলোর মধ্যে তাড়াতে হয় না, না তাড়ালে আবার গাছে খেয়ে নেয়। তো চলো আজকের মতো টাটা।